দিনাজপুরের বিরল উপজেলার রাজারামপুর ইউনিয়নের কৃষক আনসার আলী আধুনিক আম চাষের মাধ্যমে সফলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসময় সীমিত পরিসরে আম চাষ শুরু করলেও বর্তমানে তার বাগানটি একটি মডেল আম বাগানে পরিণত হয়েছে। দেশি বিদেশি বিভিন্ন উন্নত জাতের আম চাষ করে তিনি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। বাগানে রয়েছে কাটিমন, বাড়ি 4, বেনানা ম্যাঙ্গো, হিমসাগর সহ বিভিন্ন উচ্চ ফলনশীল ও সুস্বাদু জাতের আম। নিয়মিত পরিচর্যা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষি বিভাগের পরামর্শে তিনি আমের ফলন ও গুণগত মান নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। সরকারের সহায়তায় বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিরলের স্যাররা আমাকে একটা প্রদর্শনী প্লট দিয়েছেন, আম রপ্তানি প্রদর্শনী প্লট, এবং তৎসঙ্গে যাবতীয় সহযোগিতা যা করা দরকার, বিষ, রাসায়নিক কীটনাশক, রাসায়নিক সার এবং এই ব্যাগিং সবগুলাই কৃষি অফিসের মাধ্যমে আমি পেয়েছি। এবং ওনারা সার্বক্ষণিক আমার এই বাগান দেখাশোনার জন্য উপজেলা থেকে যে উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা, উনি প্রায় প্রতিদিনেই, ছুটির দিন বাদে প্রতিদিনেই একবার হলেও সে আমার বাগান পরিদর্শন করেন এবং যে সময় যেটা বালাইনাশক প্রয়োগ করার কথা সেই সময় সেটা করি। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আম রপ্তানি যদিও করি কিন্তু খুব যৎ সামান্য। আমাদের সরকার মহোদয় যদি আরও বেশি বেশি করে বিদেশে আম রপ্তানির যদি একটা সুযোগ করে দিতেন, আমাদের মতো কৃষকরা উপকৃত হতো। পাশাপাশি আম প্রক্রিয়াজাত করতে আমাদের কিন্তু বহু আম নষ্ট হয়ে যায়, যা আমরা সংরক্ষণ করতে পারি না। যদি হিমাগার, যদি ফলের যদি হিমাগার থাকতো আমাদের বিরলে, তাহলে কিন্তু আমরা আশা করি আমরা এই ফলের দাম সিজন টাইমে মানে একসঙ্গে যদি ফলগুলো উঠে যদি আমরা কয়েকদিন লেটে বিক্রি করতে পারতাম, কৃষকরা অনেক লাভবান হইতাম। আমি সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমি একজন কৃষক হয়ে অনুরোধ জানাচ্ছি, আমার অনুরোধটুকু যেন কৃষি অফিসার মহোদয় কর্মকর্তাদের মাধ্যমে আমাদের উপজেলা থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট পর্যন্ত এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, তিনি যেন আমাদের কৃষকের প্রতি একটু সদয় দৃষ্টি রাখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কৃষক আনসার আলী বলেন, আমি শুরু থেকেই পরিকল্পনা করে বাগানটি গড়ে তুলেছি। এখন লক্ষ্য হচ্ছে এই আম বিদেশে রপ্তানি করার মতো মানসম্পন্ন করে তোলা। সঠিক পরিচর্যা ও প্রযুক্তি ব্যবহার করলে তা সম্ভব। তিনি জানান, বাগানে নিয়মিত সেচ, সার প্রয়োগ এবং রোগবালাই দমনে আধুনিক পদ্ধতি অনুসরণ করার ফলে ফলন ভালো হচ্ছে এবং আমের মানও দিন দিন উন্নত হচ্ছে। আমাদের 12 নম্বর রাজারামপুর ইউনিয়নে আনসার আলীর বাগানে আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদন করার জন্য, রপ্তানিমুখী করার জন্য যা কিছু করার দরকার সেভাবে আমরা যাবতীয় পরামর্শ প্রদান করে যাচ্ছি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে। এবং আমাদের প্যাকেজিং থেকে আরম্ভ করে বালাইনাশক ব্যবহার যা কিছু আছে সব কিছুর উপর ভিত্তি করে আমাদের এইটা। উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, কৃষক আনসার আলীকে প্রয়োজনীয় সব ধরনের কারিগরি পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। তার মতো উদ্যোক্তাদের সফলতা অন্য কৃষকদেরও উদ্বুদ্ধ করছে। কৃষি বিভাগ চায় এ ধরনের উদ্যোগ আরও ছড়িয়ে পড়ুক এবং কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। আনসার আলীর সফলতা দেখে এলাকার অনেক কৃষক এখন আম চাষে আগ্রহী হয়ে উঠছেন। এতে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বরকতুল্লাহ বলেন, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি সহায়তা থাকলে বাংলাদেশের আম আন্তর্জাতিক বাজারে আরও বড় অবস্থান তৈরি করতে পারে। আনসার আলীর মতো উদ্যোক্তারাই সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং মানসম্পন্ন ফল উৎপাদনের মাধ্যমে দিনাজপুরের কৃষক আনসার আলী শুধু নিজের ভাগ্যই বদলাননি, বরং এলাকার কৃষকদের জন্যও তৈরি করেছেন নতুন সম্ভাবনার দ্বার। তার এই সফলতা প্রমাণ করে, পরিকল্পিত কৃষিই হতে পারে গ্রামীণ অর্থনীতির সমৃদ্ধির অন্যতম চালিকা শক্তি।